এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেখানে হুগলি জেলার বাঁশবেড়িয়া শহর থেকে অতিক্রম করে হুগলির মগরার বড়পাড়ার দিকে কানেক্ট করছি। একটি হলো যেটি মগরার দিকে যাবে সেটি শঙ্করনগরে নেমে যাচ্ছে এসটি কেকে রোডে, আরেকটি যেটি ব্যান্ডেলমুখী সেটি হলো চক বাঁশবেড়িয়ার দিকে নেমে যাচ্ছে এসটি কেকে রোডে। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকে হলো 24শে নভেম্বর 2025 সোমবার। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস অনেকটা কাজ হয়ে গেছে। আমি আজকে রয়েছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন। সোজা হলো কল্যাণী, এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, আর ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী বুদ্ধবাগ থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে বড়পাড়ার দিকে যাচ্ছে। এখন আমি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়ার দিকে যাওয়ার চেষ্টা করছি। আজকে হলো 24শে নভেম্বর 2025 সোমবার। হ্যালো এভরিওয়ান, আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজের আপডেট দিচ্ছি, যেখানে হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত, মগরার বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। গতকাল আমি কল্যাণী এক্সপ্রেসে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দিয়েছিলাম, যেখানে কল্যাণী বুদ্ধবাগ থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যেখানে হুগলি নদী ওপর থেকে গেছে। এবার আমি হুগলি নদীর পরে যেখানে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইন অতিক্রম করে বড়পাড়া পর্যন্ত যাবে, ততটা আমি দেখানোর চেষ্টা করছি। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হলো দীর্ঘতম হচ্ছে, যা আগের পুরনো ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী থেকে শুরু করে বাঁশবেড়িয়া পর্যন্ত ছিল, আর সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী হয়ে বাঁশবেড়িয়া হয়ে হুগলির মগরার এসটি কেকে রোডের সাথে কানেক্ট করবে বা এলিভেটেড কানেক্টেড হয়ে যাচ্ছে। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা 6 লেন বিশিষ্ট, আর এখানে জোর কদমে কাজ চলছে। আজকে হলো 24শে নভেম্বর 2025 সোমবারে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এরপরে পড়বে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপর ব্রিজটি, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আয়ত্তায়। সেটি হলো ইন্ডিয়ান রেলওয়েজ দ্বারা বা ইস্টার্ন রেলওয়ে দ্বারা নির্মিত হবে, আর এটি হলো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই ব্রিজটি নির্মিত হচ্ছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। বাঁশবেড়িয়ার দিকে এখানে 6 লেন, যা এখানে অনেকটা কাজ হয়ে গেছে। আমি প্রথমে যে লেনটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে, মানে কল্যাণী হয়ে হুগলি বাঁশবেড়িয়া হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে, সেই লেনটির দিকে যাব এসটি কেকে রোডের ওপরে। আবার ওখান থেকে ব্যাক করে যেটি মগরার দিকে যাবে, সেই লেনটির ওপর থেকে আমি দেখানোর চেষ্টা করব সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কতদূর কাজ হচ্ছে। এখানে এতটাই কাজ হচ্ছে। তারপরে এখানে হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হবে, যেহেতু এটি হলো রেলের আন্ডারে বা ভারতীয় রেলের জমির আন্ডারে পড়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে। এখান থেকে ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা যেটি মগরা এদিকে সোজা হলো কল্যাণী বা বাঁশবেড়িয়া, সোজা হলো কল্যাণী বা বাঁশবেড়িয়া, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, যেটি ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি মগরা ফ্লাইওভার বা আদি চট্টগ্রাম ফ্লাইওভারের মতো এটি নির্মিত হচ্ছে। অসাধারণ নির্মাণ চলছে। আর এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর পরে যে বড়পাড়া ব্রিজ নামে পরিচিত, তার উপরে দেখাচ্ছি। এটি হলো দুর্বল সেতু, তবে এখানে ভারী যানবাহনের কোনো নিষেধাজ্ঞা নেই। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু বা ওল্ড ঈশ্বরগুপ্ত সেতু সম্পূর্ণ নিষিদ্ধ ভারী যানবাহন। এখন আমি রয়েছি হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে বাঁশবেড়িয়া ও ইসলামপাড়া রেলওয়ে মধ্যবর্তী অঞ্চলে, আর এটি হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। সোজা হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন, এদিকে সোজা হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন, আর এখানে যেটি তৈরি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এবার এখান থেকে নেমে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা নির্মিত হবে বাদবাকি অংশ, যেটি বড়পাড়ার। একটি হলো চক বাঁশবেড়িয়ার দিকে এসটি কেকে রোডে চক বাঁশবেড়িয়ার দিকে চলে যাবে, আর একটি হলো শঙ্খনগর, যেটি এসটি কেকে রোডে শঙ্খনগর নেমে যাবে। প্রথমে আমি বাঁশবেড়িয়া হয়ে যেটি কল্যাণী হয়ে বাঁশবেড়িয়া হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে, যেটি এসটি কেকে রোড বা চক বাঁশবেড়িয়ার দিকে, ততটা আমি যাব বড়পাড়া কানেক্ট করে। তারপর আবার ওখান থেকে ব্যাক করে এসটি কেকে রোড হয়ে শঙ্খনগর পর্যন্ত গিয়ে শঙ্খনগরের ওপর থেকে যেটি মগরা লেন, সেই দিকে ওপরে আমি উঠে কিছুটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে
বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস এইদিকে যে লেনটি দেখছেন নিচে যে লেনটি সেটি হলো ব্যান্ডেল বা মগরা। ব্যান্ডেল মগরা বা ডানকুনির দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে, ব্যান্ডেল বা মগরা বা ডানকুনির দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো নিচে থাকবে, যেটি এখনও কনস্ট্রাকশন চলছে। যেটি হলো কল্যাণীর দিকে যাবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিকে উঠবে সেটি হলো নিচে থাকবে। আর যেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা মগরার দিকে যাবে সেটি ওপরেই রয়েছে, সেটি হলো ওপরেই রয়েছে, যে ওপরেই রয়েছে। আর নিচে যেটি কাজ চলছে যেটি কল্যাণীর দিকে যাবে, যে লেনটি কল্যাণীর দিকে যাবে। আমি এখন হচ্ছে বড়পাড়া, এখানে সামনে হলো STKK রোড, বড়পাড়া কানেক্ট করছে, এদিকে কল্যাণী বা বাঁশবেড়িয়া। আর ওপরে যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিকে যাবে, আর নিচে যেটি ব্যান্ডেল বা মগরা হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো এখানে নিচেই থাকবে, সেই লেনটি হলো নিচেই থাকবে। এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে, সেটির কাজ এখনও জোর কদমে চলছে, তবে ওপরের কাজগুলো সুসম্পন্ন হয়ে গেছে। এইদিকে সোজা হলো মগরা বা ডানকুনির দিকে যে লেনটি চলে যাচ্ছে এদিকে, আর এইদিকে যে লেনটি সেটি হলো ব্যান্ডেল বা হাওড়ার দিকে বা STKK রোড হয়ে বা GT রোড হয়ে হাওড়ার দিকে। এদিকে হলো মগরার দিকে বা STKK রোড কালনা কাটোয়া বা ডানকুনির দিকে চলে যাচ্ছে, এদিকে হলো কালনা কাটোয়া বা ডানকুনির দিকে চলে যাচ্ছে। এটি হলো বড়পাড়া মোড়, STKK রোড বড়পাড়া মোড়। আর এইদিকে হলো যেটি ব্যান্ডেল বা হাওড়ার দিকে, এটি হলো ব্যান্ডেল বা হাওড়ার দিকে চলে যাচ্ছে। এটি হলো বড়পাড়া, বড়পাড়াতেও জোর কদমে কাজ চলছে, বড়পাড়ার বোর্ড সাইডে গিরিলের কাজ চলছে। আর এই বড়পাড়াতেও আগামী দিনে সৌন্দর্যায়ন করা হবে। এবার আমি ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল, কল্যাণী হয়ে ব্যান্ডেল মুখে যে লেনটি যেটি হাওড়া বা ব্যান্ডেলের দিকে যাবে, STKK রোড হয়ে GT রোড আদি সত্যগ্রাম থেকে আবার GT রোড কানেক্ট করে নেবে এই রোডটি, সেটির আমি এখানটা দেখাচ্ছি। এখানে এখনও কাজ হচ্ছে, এর ওপরে এখনও যাওয়া যাচ্ছে না, তবে যেটি মগরার দিকে যে লেনটি সেই তার উপরে আমি উঠে দেখানোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, AN/H12 और AN/H34, GT রোড দিল্লি রোড, AN/H2 और AN/H19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস একটি রাজ্য সড়ক। এখন আমি রয়েছি চক বাঁশবেড়িয়ার দিকে, যা STKK রোড। এটি হলো STKK রোড, যেটি ব্যান্ডেলের দিকে যে লেনটি যাচ্ছে, এটি হলো ব্যান্ডেলের দিকে যে লেনটি যাচ্ছে STKK রোড চক বাঁশবেড়িয়ার দিকে নেমে যাবে, যেটি কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা হাওড়ার দিকে যাবে। এটি হলো টু লেন থাকবে। কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা হাওড়ার দিকে যাবে সেটি এইখানে নেমে যাবে, কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা হাওড়ার দিকে যাবে সেটি এখানে নেমে যাচ্ছে। STKK রোড বা আদিসত্ত্বগ্রামের দিকে চলে যাচ্ছে, সোজা হলো আদিসত্ত্বগ্রাম বা হাওড়া বা GT রোডের দিকে কানেক্ট করবে। এই দিকে সোজা হলো হাওড়ার দিকে বা STKK রোড বা GT রোডের সাথে, এদিকেও GT রোডের সাথে কানেক্ট করা যাবে। আর এখান থেকে আমি ব্যাক করে বা দেখানোর চেষ্টা করব যেটি মগরার দিকে যাওয়ার জন্য। এইদিকে আমি এখন রয়েছি চক বাঁশবেড়িয়া, এটি হলো চক বাঁশবেড়িয়া STKK রোড, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। এবার এখান থেকে আমি ব্যাক করব, সোজা হলো হাওড়ার দিকে চলে যাচ্ছে, এবার আমি এখান থেকে ব্যাক করে যে এদিকে হলো সোজা হলো মগরা বা STKK রোড বা বড়পাড়ার দিকে। এবার আমি ওপরে দেখানোর চেষ্টা করছি। আর যেখানে নিচে আমি যেখানে রয়েছি সেটি হলো হাওড়া বা ব্যান্ডেল হয়ে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি নিচে থাকবে, হাওড়া বা ব্যান্ডেল হয়ে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে উঠবে সেটি নিচে থাকবে, এদিকে নিচে থাকবে। আর ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে সেটি ওপরে থাকছে। এখানে হলো টু লেন ওপরে থাকবে আর টু লেন হলো নিচে থাকছে, মানে এদিকে এখনও রোড হয়নি, পরে আগামী দিনে এদিকে করা হবে। তবে এইদিকে যে ওপরে যে কাজটি সেটি এখনও চলতে রয়েছে, যেটি কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যে লেনটি সেই লেনটি এখনও কাজ চলছে, ওপরে ওঠা যাচ্ছে না। আর এইদিকে হলো যেটি ব্যান্ডেল বা কল্যাণী হয়ে যাবে সেটি হলো নিচে থাকবে STKK রোড। এটি হলো STKK রোড চক বাঁশবেড়িয়া অতিক্রম করে বড়পাড়ার দিকে যাচ্ছে। এই রোডটি সোজা হলো মগরা বা ডানকুনি বা কালনার দিকে চলে যাচ্ছে। এদিকে হলো সোজা মগরা, কালনা বা কাটোয়া বা ডানকুনির দিকে এদিক থেকে চলে যাবে। এইটি হলো বড়পাড়া, সামনে হলো বড়পাড়া, এখানে হলো 4 লেন 100% কমপ্লিট, মাঝখানে গিরিলের কাজও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দিচ্ছি, যেখানে বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এই নতুন যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু সেটি হলো দীর্ঘতম হচ্ছে পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর তুলনায়। এটি হলো বড়পাড়াতে নেমে যাচ্ছে, এটি হলো বড়পাড়া। এবার ওইদিকে যে লেনটি দেখছেন, ওইদিকে যে লেনটি সেটি হলো কল্যাণী হয়ে মগরা যে লেনটি সেটি হলো ওপরে
এবার ওর ওপরে আমি উঠে দেখানোর চেষ্টা করবো। এটি হলো বড়পাড়া, সোজা হলো এইদিকে কল্যাণী বা বাঁশবেড়িয়া, সোজা হলো এইদিকে কল্যাণী বা বাঁশবেড়িয়া, আর এদিকে হলো 4 লেন সমেত সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। এইদিকে 4 লেন সমেত সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। তবে ফুটপাতের কাজ আগামী দিনে চলতে থাকবে। আমি এখন রয়েছি বড়পাড়া অতিক্রম করে চক বাঁশবেড়িয়া অতিক্রম করে বড়পাড়া অতিক্রম করে আমি শঙ্করনগরের দিকে যাচ্ছি। এসটি কেকে রোড এদিকে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। তবে বোথ সাইডে ফুটপাথ ও সার্ভিস রোডে আগামী দিনে ব্যবস্থা করা হবে। ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে যেটি মগরার দিকে, কল্যাণী হয়ে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে যেটি মগরা বা কাটুয়া বা ডানকুনি বা দিল্লি রোডের দিকে যাবে সেটি হলো ওপরে থাকবে। আর যেটি হলো কল্যাণী মগরা বা কল্যাণীর দিকে যাবে সেটি হলো ওই সাইডে নিচ থেকে আস্তে আস্তে ওপরে উঠবে। এবার আমি সার্ভিস রোড বা এসটি কেকে রোডের দিকে রয়েছি। সামনে হলো শঙ্খনগর থেকে এবার আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করব সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কতদূর কাজ হচ্ছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কতদূর কাজ হচ্ছে তার আমি আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে হলো 24শে নভেম্বর 2025 সোমবার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর অন্যান্য প্রতিবেদনের জন্য আগামী দিনে আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে আমি প্রতি মাসে একবার করে এসে দেখানোর চেষ্টা করছি। 1 মাস পর পর অন্তর এখানে কতদূর কাজ হচ্ছে তা আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো শঙ্খনগর, এখানে নেমে যাচ্ছে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর। এবার আমি ওপরে উঠে, এটি হলো বড়পাড়া, দেখতে পাচ্ছেন বড়পাড়া। এবার আমি ওপরে উঠে গেছি, যেটি হলো বড়পাড়া, যেটি দেখতে পাচ্ছেন নিচে হলো বড়পাড়া অসাধারণ কাজ হচ্ছে। আর এবার আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করছি যেটি কল্যাণী হয়ে মগরার দিকে যে লেনটি, কল্যাণী হয়ে মগরার দিকে যে লেনটি, আর এইদিকে হলো সোজা ব্যান্ডেলের দিকে যে লেনটি, এদিকে হলো সোজা ব্যান্ডেলের দিকে যে লেনটি, সেই দিকটা এখানে কানেক্ট করবে। এবার আমি এখান থেকে যে কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল, একটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে আর একটি হলো মগরার দিকে চলে যাচ্ছে, সেদিকে আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন কল্যাণী হয়ে যেটি, এখানে হলো কল্যাণী হয়ে যেটি মগরা, আমি হলো কল্যাণী হয়ে যেটি মগরা সেই দিকটা রয়েছি। এখান থেকে আমি ব্যাক করে আবার নিচে নেমে দেখানোর চেষ্টা করব, শঙ্খনগর পর্যন্ত যাব। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর। আমি ওপরে উঠে রয়েছি। যেহেতু আলোর একটু প্রতিফলন হতে পারে তার জন্য আমি দুঃখিত, ক্যামেরা একটু অসুবিধা হতে পারে। সূর্যের আলো যেহেতু এখন শীতকাল, আলোর একটু অন্য প্রতিফলন হতে পারে। এখান থেকে দুটি ভাগ হয়ে যাচ্ছে, একটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাবে আর একটি হলো মগরার দিকে চলে যাবে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর এটি হলো একটি, ওইদিকে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল, এটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেল। আমি অন্য দিনে যে এখানে রেলের ব্রিজ পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু ওইদিকে এখন যেতে দিচ্ছে না তাই আমি এখান থেকে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, পুরোটা যেতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আর এইদিকে হলো যেটি হলো ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেই লেনটি ওইদিকে চলে যাচ্ছে, চক বাঁশবেড়িয়ার দিকে চলে যাচ্ছে। আর এটাতে আমি যেখানে রয়েছি সেটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে, এটি হলো ব্যান্ডেল। ওইদিকে যেটি লেন দেখতে পাচ্ছেন সেটি হলো ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে, এসটি কেকে রোড চক বাঁশবেড়িয়ার দিকে নেমে যাবে। আর আমি যেখানে রয়েছি সেটি হলো কল্যাণী হয়ে যেটি মগরা বা শঙ্খনগরের দিকে নেমে যাচ্ছে। এদিকে সোজা হলো শঙ্খনগরের দিকে নেমে যাচ্ছে। যা এখানে এত দূরই কাজ হয়েছে। মগরার লাইনের কাজটি অনেকটা কাজ হয়ে গেছে, তবে ব্যান্ডেলের দিকে এখনও কাজ হতে রয়েছে, ব্যান্ডেলের দিকে অনেকটা কাজ এখনও হতে রয়েছে। আর যেহেতু এখন ওপরেও আর উঠতে দেওয়া যাচ্ছে না, উঠতে দিচ্ছে না, তাই আমি এত দূর দেখানোর চেষ্টা করলাম। এবার আমি এখান থেকে শঙ্করনগরে নেমে যাব, কল্যাণী হয়ে যেটি মগরার দিকে বা ডানকুনির দিকে বা কাটুয়ার দিকে যে লেনটি চলে যাবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, সেই লেনটি এটি হলো 2 লেন, যা এখানে 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। 2 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেস অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। তবে বড়পাড়ার দিকেও বড়পাড়ার দিকে এখানে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দিচ্ছি, যে এখানে বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। সামনে হলো এটি হলো শঙ্করনগরে নেমে যাচ্ছে এসটি কেকে রোড, শঙ্করনগর বা হুগলি শঙ্করনগরে নেমে যাচ্ছে। এটি হলো শঙ্করনগর, এইখানে হলো নেমে যাচ্ছে যেটি কল্যাণী হয়ে মগরার দিকে যে লেনটি সেটি হলো এখানে নেমে যাচ্ছে। কল্যাণী হয়ে মগরার দিকে যে লেনটি সেটি হলো এখানে নেমে যাচ্ছে। আর নিচে হলো এসটি কেকে রোড, যা 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। নিচে হলো এসটি কেকে রোড যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখানে হলো শঙ্করনগরে নেমে যাচ্ছে, যে আমি দেখাচ্ছি এখানে হলো এটি হলো শঙ্করনগর, এখানে নেমে যাচ্ছে এসটি কেকে রোডে নেমে যাচ্ছে। এবার এটি হলো বড়পাড়া, যা বড়পাড়ার দিকে রয়েছে। এবার আমি কল্যাণীর দিকে কিছুটা দেখানোর চেষ্টা করবো। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে হলো নিচে হলো এবার যেটি হলো মগরা বা
ডানকুনি ব্যান্ডেলের দিক থেকে যে লেনটি সেটি হলো এইখান থেকেই আস্তে আস্তে ওপরে উঠবে কল্যাণীর দিকে যাওয়ার জন্য। মগরা বা ব্যান্ডেল দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে। এদিকে হলো জোর কদমে কাজ চলছে, রোড কনস্ট্রাকশনে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসে এদিকে হলো বড়পাড়াতেও জোর কদমে কাজ চলছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর এখান থেকে ওপরে উঠবে যেটি ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেটি হলো এইখান থেকে আস্তে আস্তে ওপরে উঠবে, ব্রিজের ওপরে উঠবে, রেলের ব্রিজের ওপর থেকে আবার টানা 6 লেন থাকবে। এখান থেকে আস্তে আস্তে ওপরে উঠে আসবে যেটি ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে, কল্যাণীর দিকে যাবে। এবার আমি এখান থেকে ব্রিজের ওপর থেকে দেখানোর চেষ্টা করছি, পুরনো ব্রিজটির ওপর থেকে যেটি বাঁশবেড়িয়ার দিকে যে লেনটি যাবে সেদিকটা এবার দেখানোর চেষ্টা করব। এইদিকে আমি দেখানোর চেষ্টা করছি কল্যাণী এক্সপ্রেসে যেটি হলো পুরনো রেল ব্রিজের ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। সোজা হলো বাঁশবেড়িয়া হয়ে কল্যাণী, আর এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে কাজ চলছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। এটি হলো পুরনো রেলওয়ে ব্রিজ। একদিকে হলো তিবিনি বা ইসলাম পাড়া বা কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে। এইদিকে হলো কালনা কাটোয়া, আর এদিকে হলো বাঁশবেড়িয়া রেল স্টেশন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। গুড বাই, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।